কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধে এবং নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে র্যাব। সকালে রাজধানী ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগে থেকেই মাঠে জোর নজরদারিতে রয়েছে পুলিশ। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে র্যাব ও পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। মানুষের মাঝেও দেখা দিয়েছে অজানা শঙ্কা। নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম নিয়ে শঙ্কিত তারা। সাধারণ মানুষের একটা হয়রানি ভাই, দল ও দল খালি আন্দোলনই আমাদের মনে করেন অসুবিধা, অফিসে আসা যাওয়া, এই যে আতঙ্ক, আমার কাছে যদি একটা কিছু হয় যাত্রী সমস্যা, আমার নিজের সমস্যা। নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ কর্ম করার সময় ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়। আজকে এবং আগামীকাল আমাদের গত কয়েকদিনের চেয়েও আমাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা মাঠে নেমেছি। ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা। আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরো বেগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ছোটখাটো এবং বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।